একঘেয়ে চিকেন খেয়ে আর ভালো লাগছে না? তাহলে চিকেনের এই ইউনিক রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই। নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আজকের রেসিপি ব্ল্যাক পেপার চিকেন মশলা। এই রান্নাটা করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি, তার মধ্যে হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম, 3 চা চামচ মতন সয়া সস দিচ্ছি। এই ভিনিগার আর সয়া সসটাই কিন্তু মেন উপকরণ। এই সয়া সসের জন্য কিন্তু এর কালারটা এরকম কালো হবে। আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন আদা বাটা। গোটা গোলমরিচকে বেটে নিতে হবে সামান্য জল দিয়ে। তার থেকে 2 চামচ মতন গোলমরিচ বাটা দিয়ে দিলাম। আর খুব সামান্য নুন ব্যবহার করছি, এর থেকে বেশি নুন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ সয়া সসে নুন থাকে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। চিকেনটা আমার ম্যারিনেশন করা কমপ্লিট। একটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিলাম। ফিরে এলাম 2 ঘন্টা পর। গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে নিলাম। প্রায় 50 ml মতন সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি। অপরদিকে আমি 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর হাফ ইঞ্চি মতন দারচিনি একটা হামানদিস্তায় নিয়ে ওটাকে শুধুমাত্র অল্প করে থেতো করে নিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, জাস্ট হালকা এরকমভাবে গুঁড়ো করে নিলেই হবে। আমি দেখাচ্ছি আপনাদের। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, আর এই গোটা গরম মশলাটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইটা করার কারণ হচ্ছে তাহলে কিন্তু এটা ফাটবে না। এদিকে 4-5 কোয়া রসুন নিয়েছি, এর থেকে বেশি রসুন কিন্তু লাগবে না। এটাকেও হামানদিস্তার সাহায্যে এরকম থেতো করে নিয়ে তেলের মধ্যে দিতে হবে, আর অবশ্যই ফ্লেমটা লো থাকবে। রসুনটা আর গোটা গরম মশলাটা ভাজা ভাজা হবে, সেই সময় আমি চিনি দিয়ে দিলাম। 1 ছোট চামচ মতন চিনি দিয়েছি। চিনিটাও একটু গলতে থাকবে, তাহলে তেলের কালারটাও খুব সুন্দর আসবে। চিনিটা যখন গলা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে রসুনের কালারটা কিন্তু হালকা বাদামিও হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজ ভাজার জন্য আমি খুব সামান্য নুন ব্যবহার করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই করে দিতে হবে, আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন দেখবেন যে চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু আমি চিকেনটা দেবো। আর একটা কথা বলি, এরকম খুন্তিতে লেগে যেতে পারে চিনিটা গলে, যেটা আমারও হয়েছে। তো এটাকে আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছিলাম। অন্য সাইডে আমার চিকেনটা দেখুন ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেশন থেকে কিন্তু প্রথমেই আমি চিকেনটা তুলে তুলে আগে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু এই ম্যারিনেট করার যে এই ভিনিগারের জলটা, এটা ঢেলে দেবেন না। আগে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট মতন পেঁয়াজের সাথে ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটাও আমি বাড়িয়ে দিচ্ছি। চিকেনটা এইরকমভাবে ভাজলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। 1 থেকে 2 মিনিট চিকেনটা ভালো করে ভেজে নেওয়ার পর এই ভিনিগারের যে ম্যারিনেশন করা জলটা বেরিয়েছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে এখানে কিন্তু একটু সময় নিয়ে নিয়ে চিকেনটা কষাতে হবে। আর চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি 2 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এখানে আমি স্বাদ মতন আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি টেস্ট করে দেখলাম যে আরেকটু নুন লাগবে। যদি আপনারা মনে করেন আপনারা এখানে দিতে পারেন। আর একটু ঝাল পরিমাণ বাড়ানোর জন্য 1 চামচ মতন গোলমরিচ বাটা দিয়ে দিলাম। এটা অবশ্যই আপনাদের ঝালের পরিমাণের ওপর নির্ভর করবে। আমরা একটু ঝাল বেশি খাই বলে এটা দিয়েছি। তো খুব ভালো করে চিকেনটা কিন্তু এই সময় কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 10-15 মিনিট বাদে ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি যে আমার চিকেনের কতটা সিদ্ধ হয়েছে আর কীরকম টেস্ট হচ্ছে, সেটা আমি সব কিছুই কিন্তু এই 10-15 মিনিট বাদে চেক করে নিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, আর একটা সুন্দর ফ্লেভার আনার জন্য 4-5টা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু এই সময় চিকেনটাকে কষিয়ে নিতে হবে।
চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। জল ছাড়াটা আমি এইভাবে কমিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে। যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝতে হবে রান্নাটা রেডি। আমি একটা চিকেনের পিস তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন এটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগেই না। আরেকটু 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকনা দিয়ে দিলাম, যাতে আমার যেটুকু এক্সেস জল আছে সেটা যাতে টেনে নেয়। দেখতেই পাচ্ছেন যে সাইড দিয়ে কতটা তেল বেরিয়েছে আর কীরকম সুন্দর দেখতে লাগছে। এরকম যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার রান্না রেডি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য এটা রেখে দিলাম। তৈরি হয়ে গেল ব্ল্যাক পেপার চিকেন মশলা। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি হলফ করে বলতে পারি, যদি এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও বা জিরা রাইসের সাথে খান, দুর্দান্ত খেতে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন।